ও মুরব্বী বাবারা, ও যুবক, যদি পারেন এতিম ছেলে দেখলে মাথায় একটু হাত বুলাইয়া দেবেন। যদি পারেন এতিম ছেলে দেখলে ওনারে পকেট থেকে কিছু হাদিয়া দিয়ে দেবেন। আমার নবীজি এতিমেদেরকে এত ভালোবাসতো। আমার নবী ঈদের দিন যখন মসজিদে যাইতেছে, যাওয়ার পথে নবী দেখলেন সব ছেলেরা খেলতেছে। একটা ছেলেরে দেখতে পেল, সেই ছেলেটা দেখা গেল পোশাক ওনার শরীরের মধ্যে নাই। সব ছেলেরা ঈদের দিন নতুন পোশাক পরিয়া ঈদের ময়দান থেকে সবাই মসজিদে যাচ্ছে। ওই ছেলেটা কান্দে, ওই ছেলেটা কেঁদে কেঁদে ওই ছেলেটা বসে আছে। আমার নবীজির চক্ষু মুবারক ছেলেটার দিকে গেছে। নবীজি যাইয়া ছেলেটারে বললেন, বাবা তুমি এখানে কান্দো কেন, কি হলো? তুমি ঘরে চলে যাও না, তোমার আম্মারে বলো, তোমার বাবারে বলো, সবাই আজকে দেখো বাবার হাত ধরিয়া মসজিদের মধ্যে যায়। তুমি কি মসজিদে যাইবা না? ওই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে ছোট ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি আজকে বাবা থাকতো, বাবার হাত ধরে আমিও মসজিদে যাইতে পারতাম, কিন্তু আমি তো বড় এতিম। কে আমার হাত ধরিয়া আজকে মসজিদের মধ্যে নিয়ে যাবে? আজকে আমার বাবা নাই, বাবা যদি থাকতো বাবার হাত ধরিয়া মসজিদে যাইতে পারতাম। ও মায়ার নবী গো, আমার বাবা নাই, আমার তো বাবা আজকে নাই, মা নাই, বাবা নাই, আমি তো এতিম। এই জন্য আমার কেউ নাই, কেউ নাই, ঘর বাড়িও নাই, কেউ নাই, আজকে আমার জন্য কেউ নাই। সেজন্য ঈদের দিন আমি বসে বসে কান্না করতেছি। আমার নবীজি ওনার কথাটা শুনিয়া, ছেলেটার কথা শুনে আমার নবীজিও কেঁদে দিলেন। কারণ আমার নবী জানে, কারণ আমার নবীও দুনিয়ার জমিনে এতিম ছিলেন। আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগে আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এতিমের কত কষ্ট আমার নবী জানে। এতিম বাবাহারা এতিমগুলোর কত কষ্ট সেটা আমার নবী জানে। আমার নবীজি মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, আম্মা জান, আর সকলেই বাবা বলে ডাকে। আমার বাবা কই? আমি আমার বাবা জান কোথায়? আম্মা জান মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনিয়া আমার নবীজির দাদা জানের কাছে চলে গেল। আমার নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল যে আমার ছেলে বাবারে খুঁজতেছে, এখন কি করব, বাবা কোন জায়গায় সেটা বলতেছে। আর আমার নবীজির দাদা জান বললেন, আমিনা একটু নিয়ে যাও। সেই আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গায় দাফন করা হয়েছে, ও আমেনা রে, একটু বাবার কবরের কাছে নিয়ে যাও, একটু জিয়ারত করে আনো, একটু বলি ও এই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, এই জায়গায় শুয়ে আছে, একটু দেখাইয়া দিও। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি তিনজন সাওয়ারি নিয়ে চলে গেল। নবীজিরে দেখাইয়া দিলেন, ও মায়ার নবী গো, এখানে আপনার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আমার নবীজি আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে যাইয়া আমার নবী কান্দে। নবীজি দোয়া করলেন সেই জায়গায়, শেষ পর্যন্ত দোয়া করে জিয়ারত করে চলে আসতেছে। আবাওয়া নামক জায়গায় যখন আসলো,
মা আমেনা বললেন, উম্মে আইমন রে, আমার ব্যথা শুরু হয়ে গেছে, সাওয়ারি থেকে একটু নামো। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাওয়ারি থেকে নামলো। এবার আম্মা জান আমেনা বুঝতে পারলে উনি দুনিয়ার জমিন থেকে চলে যাবে। নবীজির দিকে তাকায় বললেন, বাবা রে, বাবা হারাইছো, আজকে মনে হয় তুমি মারিও হারাইবা, তুমি আজকে মারিও হারাইবা। মন বলছে আমারে আল্লাহ ডাকতেছে, সুবহানাল্লাহ বলেন, আজকে মনে হয় মারও হারাই ফেলবা। এই কথা যখন বলল, উম্মে আইমন রে, আমার নবীজির আম্মা জান ডাকলেন, এই উম্মে আইমন রে, আমার এই সন্তানটারে তোমার হাতে উঠাইয়া দিলাম, তুমি নিজের সন্তানের মতো করে দেখবা। এই সন্তানটারে তোমার হাতে উঠাইয়া দিলাম। ও উম্মে আইমন, বড় আদরের সন্তান, এই সন্তান যেই দিন আমার রেহেমে এসেছিল, সেই দিন থেকে আমি আমেনা এক একটা অলৌকিক ঘটনা আমি দেখতে পেয়েছি। দুনিয়ার কোনো সন্তানের মতো মনে করিও না, এই সন্তানটা দুনিয়ার কোনো সন্তানের মতো নয়। একটু সেবা যত্ন করিও, নিজের তোমার সন্তানের মতো করে দেখিও। আমি তোমারে আমার এই সন্তানের তোমার হাতে উঠাইয়া দিলাম। এই কথা বলে আম্মা জান আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় চক্ষু মুবারক দুটো বন্ধ করে সেই জায়গায় তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আমার নবী এবং উম্মে আইমন, ওনারা দুইজন সওয়ারি নিয়ে আসতেছে। আমার নবীজির দাদা যান তাকায়া দেখলেন, যাওয়ার সময় 3 জন গিয়েছিল, আসার সময় 2 জন আসতেছে। আমার নবীজি দূরে তাকায়া দেখলেন, কিরে কিরে 2 জন কেন, আরেকজন কই? উম্মে আইমন দেখে বললেন, দেখেন, আমরা জিয়ারত করে আসার সময় আবুয়া নামক জায়গায় আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। আমার নবীজি সেই দিন মাকেও হারাই ফেললেন। আমার নবীজি 6 বছর বয়সে তিনি মাকেও হারাইয়া এতিম হয়ে গেল। সেজন্য আমার নবী জানে এতিমের কত কষ্ট, নবী জানে। সেজন্য আমার নবীজি এতিম ছেলেটারে কিতাবে লেখে আমার নবীজি এতিম ছেলেটারে বুকে জড়াইয়া ধরলো, বুকে জড়াইয়া ধরলো এতিম ছেলেটারে। দেখেন আমার নবীজি এই এতিম ছেলেটারে বললেন, তুমি আমার কান মোবারকের মধ্যে উঠো, তোমার আমি কাঁধে নেব। এই এতিম ছেলেটা বললেন, না মা, আমি আপনার কান মোবারকে উঠবো না। আমার নবী বললেন, দেখো তোমার বাবা নাই, মা নাই, বাবা নাই, কষ্ট পাইও না, কষ্ট পাইও না। আমার নবী ওনাকে বুকের মধ্যে জড়াইয়া এবার কোলে নিয়ে ঘরে চলে গেল। ঘরে চলে যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিল, ও আয়েশা রে, শুনো, এই ছেলেটারে সুন্দরভাবে একটু গোসল করাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটারে একটু সুন্দরভাবে গোসল করাইয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দরভাবে গোসল করাইয়া দিল, আর ওনারে সুন্দর পোশাক পরাইয়া দিল, সুন্দর নতুন জামা পরাইয়া সুন্দরভাবে পোশাক পরাইয়া এত খুশি হাসি। আমার নবী বললেন, দেখো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারে তুমি মা বলে ডাকবা। বাবার কথা মনে পড়লে আমারে বাবা বলে ডাকিও, আমি তোমার বাবা হয়ে গেলাম, আর আয়েশা সিদ্দিকারে তোমার মা বানায়া দিলাম। আমার নবী বললেন, তুমি এতিম মনে করিও না, আমরা আছি। দেখেন আমার নবী এতিমেরে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। কারণ আমার নবী জানে
এতিম যারা দুনিয়ার জমিনে হয় সেই এতিমের কষ্টটা আমার নবী বুঝে। সেজন্যই আমার নবী সুন্দর পোশাক পরাইয়া নিজে দরে দরে ওনারে ঈদগাহের ময়দানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।